আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে আপনার 17 এপ্রিল 2024 সালে এটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে টোটাল 638 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়ম কানুন কিভাবে আবেদন করবেন বা আপনি আবেদন করার জন্য এলিজিবল কিনা, আপনি আবেদন করতে পারবেন কিনা বা আপনার আবেদন করার যোগ্যতা সব কিছু নিয়ে আলোচনা করব। ম্যামিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সবসময় আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেওয়া হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা ভিডিওটি দেখতে পারেন। আশা করছি আপনাদের ক্যারিয়ারের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে হেডলাইনে দেখবেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ারে টোটাল 54 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, বেতন গ্রেড হচ্ছে 16। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনাকে এইচএসসি পাস করতে হবে। আর হচ্ছে কম্পিউটার যে বেসিক কম্পিউটার কোর্সের আপনার সার্টিফিকেট থাকা লাগবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল, ইন্টারনেট এগুলো। আর আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিছু জেলার নাম দিয়ে দিয়েছে, এগুলো ছাড়া বাইরের কোনো জেলা আবেদন করতে পারবেন না। তারপরে 2 নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদটিতে টোটাল 461 জন নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারছেন কত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই পদের মধ্যে। তো এই পদে 461 জনের বেতন স্কেল হবে হচ্ছে 16 গ্রেডে 9,300 থেকে 22,490। আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে দক্ষতার সর্বনিম্ন দক্ষতার আপনার টাইপিং স্পিড 20, বাংলা এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এটা তো কিছু জেলার নাম দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। এই জেলাগুলো ব্যতীত অন্যান্য যে জেলাগুলো যদি আপনি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। আর যদি এখানে যে জেলাগুলো লেখা আছে এই জেলাগুলো যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ান টোটাল নেওয়া হবে 39 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16। এটার জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার মানে হচ্ছে আপনাকে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স থেকে আপনাকে এসএসসি পাস করতে হবে। আর হচ্ছে কোনো প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট থাকতে হবে। আর হচ্ছে ডান পাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলো ছাড়া বাইরে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। একটু কষ্ট করে জেলাগুলো দেখে নেবেন, আমি আর বললাম না। তারপরে হলো 4 নাম্বার হচ্ছে স্টোর কিপার। 4 নাম্বার হলো স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16। টোটাল 4 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানেও কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনাকে এইচএসসি পাস করতে হবে। আর হচ্ছে কম্পিউটার বেসিক কোর্সের যে সার্টিফিকেট ওটা থাকতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল যেটা আর কি। আর হচ্ছে ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আপনি আবেদন করার দরকার নেই, আপনি আবেদন করে লাভ নেই, আপনার চাকরি হবে না। তারপরে হচ্ছে 5 নাম্বারে হচ্ছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক। স্টোর কিপার পদে টোটাল 4 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16।
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনাকে এইচএসসি পাস করতে হবে, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে, আপনি থার্ড ক্লাস হলে হবে না। আর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। আর ডান পাশের এই জেলাগুলো ব্যতীত বাইরে হলে আপনি আবেদন করার দরকার নাই। তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ড্রাইভার। ড্রাইভার দেখতে পাচ্ছেন, ড্রাইভার হচ্ছে টোটাল 49 জনকে নেওয়া হবে ড্রাইভার। আর বেতন গ্রেড হচ্ছে 16, স্কেল হচ্ছে 9300 থেকে 22490। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনাকে জেএসসি সার্টিফিকেট হলে হবে। আর হচ্ছে বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা অথবা ভারী, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর হচ্ছে ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আবেদন করবেন না। তারপরে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারে হচ্ছে ড্রাইভার ট্রাক্টরের যে ড্রাইভার, ট্রাক্টরের ড্রাইভার নিবে হচ্ছে টোটাল 5 জন, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড হচ্ছে 16। আপনাকে এটার জন্য আপনাকে জেএসসি পাস করতে হবে। আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা অথবা ভারী, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আবেদন করবেন না। তারপরে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার। 8 নাম্বারে হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, সেটার নিবে হচ্ছে 2 জন, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত এটার জন্য হচ্ছে আপনার যোগ্যতা লাগবে হচ্ছে জেএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে ট্রাক ড্রাইভার। 9 নাম্বারে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাক ড্রাইভার, এটাতে নেওয়া হবে টোটাল 6 জন, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড 16। আপনার এটার জন্য হচ্ছে জিএসসি পাস করতে হবে। আর হচ্ছে 3 বছর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনার ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আবেদন করার দরকার নাই। তারপর হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে হচ্ছে ট্রলি ড্রাইভার। ট্রলি ড্রাইভার টোটাল 4 জনকে নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড 16। এটার জন্য আপনাকে জেএসসি পাস করতে হবে এবং বিআরটিএ কর্তৃক অনুমোদিত লাইসেন্স থাকতে হবে, এবং এটার জন্য আপনাকে ভারী লাইসেন্স থাকতে হবে। আর হচ্ছে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আবেদন করার দরকার নাই। তারপরে হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারে হচ্ছে যে ড্রাইভার লরি, বড় যে লরিগুলো আছে ওই লরিগুলোর ড্রাইভার, এটাতে নেওয়া হবে টোটাল 4 জন, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড হচ্ছে 16। এটার জন্য আপনাকে জেএসসি পাস করতে হবে, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে আপনাকে ডান পাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলোর বাইরে হলে আবেদন করার দরকার নাই। তারপরে 12 নম্বরে হচ্ছে পিকআপ ড্রাইভার। পিকআপ ড্রাইভার নেওয়া হবে হচ্ছে 2 জন, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড 16। আপনাকে এটার জন্য হচ্ছে জেএসসি পাস করতে হবে। আর হচ্ছে বিআরটিএ ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারী অথবা হালকা, এবং 3 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। ডান পাশের জেলাগুলো ব্যতীত বাইরে হলে আবেদন করার দরকার নাই। তারপরে হচ্ছে 13 নম্বরে ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক। পাম্প চালক হচ্ছে টোটাল 4 জনকে নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল 9300 থেকে 22490, বেতন গ্রেড 16। এটার জন্য আপনাকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল যে সার্টিফিকেট আছে ড্রাইভার পাম্প বা পাম্প চালকের, যে সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনার ভোকেশনাল যে সার্টিফিকেট আছে পাম্প চালকের, ওই পাম্প চালকের সার্টিফিকেট থাকতে হবে। আর হচ্ছে আপনি ডান পাশের যে জেলাগুলো আছে এগুলোর বাইরে থাকলে আবেদন করার দরকার নেই। তবে এখানে দেখেন, আপনি যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনার জন্য একটি সুযোগ আছে, সেটা হচ্ছে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর হচ্ছে আপনাকে নিয়োগের শর্তাবলী এখানে কিছু দেওয়া আছে। আর আপনার আবেদন শুরু হবে হচ্ছে 18/4/2024, আজকে শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর হচ্ছে আপনার আবেদনের শেষ সময় হচ্ছে 19/5/2024, তার মানে হচ্ছে মে মাসের 19 তারিখে, আপনার 19 তারিখের পরে আপনি আর আবেদন করতে পারবেন না।
আর করার জন্য আপনারা অনেকে আছেন যারা বাসায় বসে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য আপনাকে এই যে এখানে www.dls.gov.bd এর অনলাইন নিয়োগ আইকন পাওয়া যাবে। তার মানে আপনারা হচ্ছে dls.teletalk.com.bd এরকম যদি সার্চ করেন তাহলে আপনারা পাবেন না। আপনারা হচ্ছে ডিএলএস এর যে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে।